আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো একটু আগে যে একটা মনিটর ইন্ট্রো দেখে আসলেন, তো এটা হচ্ছে আমাদের সেই মনিটর Gigabyte G24F। আজকে আমরা এই গেমিং মনিটরটা নিয়ে কথা বলবো। আচ্ছা, এই যে মনিটর আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মার্কেটে যে নতুন এসেছে এরকম না। এটা মোটামুটি আপনার বেশ বছরখানেক হয়ে গেছে মার্কেটে এসেছে। আপনি এটা সার্চ দিলে আর অন্যান্য অনেক আপনার ভালো ভালো ইউটিউবারদের অনেক রিভিউ দেখতে পারবেন, অনেক ডিটেলস রিভিউ আপনারা দেখতে পারবেন। তো আজকে কথা বলতে আজকে আমি তাহলে এটা কেন রিভিউ করতেছি, যদি অনেক রিভিউ থেকেই থাকে। তো আজকে মেইন অ্যাকচুয়ালি আমি ইন ডিটেল কোনো রিভিউ করবো না, যে আপনার টেকনিক্যাল আরও বেশি রিভিউ দরকার হয়। অনেক ভালো ভালো আপনাদের আমাদের দেশের বাইরে অনেক রিভিউ রয়েছে, যেমন হার্ডওয়্যার আনবক্স বা অন্যান্য যাদের রয়েছে তাদের রিভিউ দেখতে পান। আজকে বেসিক্যালি আমি অ্যাকচুয়ালি আপনারা যাদের মানে এই মনিটর অ্যাকচুয়ালি যারা ইউজ করবেন, বেসিক যারা ইউজার থাকেন, যারা কিনবেন, তাদের যাতে হেল্প করে সেজন্য আমি আপনাদের 3টা বিষয় সম্পর্কে এখানে কথা বলবো। ফার্স্টে এক হচ্ছে আপনার ডিজাইন নিয়ে কথা বলবো, সেকেন্ড হচ্ছে এটা টেকনিক্যাল ব্যাটার নিয়ে কথা বলবো। টেকনিক্যাল ব্যাটার মানে বলতে গেলে কি আপনার এই মোটে যে ফিচারগুলো পেয়ে থাকেন ওই ফিচারগুলো নিয়ে জাস্ট কথা বলবো। আর থার্ডে গিয়ে কথা বলবো এটা কাদের জন্য নেওয়াটা বেটার হবে, বা এই মোটরটা অ্যাকচুয়ালি কাদের জন্য বা কারা কিনে এটা সবচেয়ে বেশি তাদের জন্য ভালো হবে, বা তাদের বিল্ডের জন্য বা কম্পিউটার সবচেয়ে বেশি পারফেক্ট হবে। এটা এই 3টা জিনিস নিয়ে কথা বলবো। এইখান থেকে জিনিস নিয়ে কথা বলে কী হবে, যারা দেখছে বেসিক্যালি আপনি এই মোটর যারা কিনবে তাদের জন্য ডিসিশন মেকিংটা একটু বেশি ইজি হবে। তো আমরা এরকম ডিটেলসে যাবো না, কারণ ডিটেলসে গেলে আপনার ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমার মনে হয় না ডিটেলসে খুব বেশি যাওয়ার দরকার আছে। যদি কারণ যে টেকনিক্যাল ম্যাটার বা যে স্পেশাল অনেক যে ফিচারগুলো রয়েছে ফিচারগুলো সম্পর্কে যদি আরও ডিটেলস জানার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই আপনি ডিটেলস ভিডিওগুলো দেখতে পারেন, যেগুলো আমাদের দেশের বাইরে অনেক বড় রিভিউয়ার করেছে। তাদের মানে কী বলে আপনার যারা টেকনিক্যাল এনথুসিয়াস্ট পার্সন যারা আছেন তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় জিনিসটা কাজে লাগবে। বাট নর্মালি আমরা যারা এই মোটে যারা ইউজ করবো, যারা নর্মালি গেম খেলবো বা ইউজ করবো, তাদের জন্য আমার মনে হয় না এত ডিটেলস কোনো কিছু জানা দরকার আছে, বা এত ডিটেলস কোনো কিছু আমার এই ভিডিওটা দরকার আছে। এতে কী হয়, আপনার ভিডিওটা লম্বা হয়ে যায়। দেখা গেছে যে ম্যাক্সিমাম দেখা গেছে আপনার 60 কি 70%-এরই ওই বিষয়গুলো না জানলেও হয়। ঠিক আছে, আমি বললে আপনারা জানতে পারবেন, বাট জানলে দেখা গেছে আপনার শুধু শুধুই সময়টা যাচ্ছে। তো এখানে আমার মনে হয় না আমার ভিডিওতে আপনার অত সময় দেওয়া দরকার আছে ওই যে জিনিসগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে খুব বেশি একটা না লাগবে, আপনি বুঝতে না পারবেন। সেজন্য আমি ভিডিওটা একটু শর্ট সময়ের ভিতরে যতটুকু সম্ভব পারি ইনফরমেশনফুল করতে চাই, যাতে আপনার ম্যাক্সিমাম সবার জন্য এই বিষয়টা কাজের হয় বা আপনাদের ডিসিশন মেকিংয়ে বেশি হেল্পফুল হয়। তো চলুন আমরা সেই ভিডিওটা শুরু করে দিই। বরাবরের মতোই আমি আপনাদের সাথে আব্দুল্লাহ মামুন, আর আপনারা দেখছেন টেকনার্স ভিডিও। তো বক্স কন্টেন্টের মধ্যে আমরা যা যা পাবো, প্রথমে রয়েছে আমাদের একটি 3 পিনের পাওয়ার কোড, যেটা নর্মালি আমরা সব ইয়েতে দেখে থাকি। দেন রয়েছে একটি 2 পিনের পাওয়ার কোড। এখানে দুটি পাওয়ার কোড দেওয়া হয়েছে, একটি হচ্ছে আপনার ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের জন্য, একটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টের জন্য। যদি আমরা একটি ইউজার ম্যানুয়াল দেখতে পাবো, দেন আমাদের রয়েছে একটি দেওয়া হয়েছে একটি HDMI কেবল। দেন রয়েছে আমাদের একটি হাই স্পিডের জন্য হাই স্পিড HDMI কেবল। এই কেবলটা হলো কি আপনার যদি আপনার যেই মোটর যে স্পেশাল ফিচার রয়েছে যে 170 মেগাহার্টসের উপরে চালানো যায়, সেই ক্ষেত্রে আপনাকে এই HDMI কেবলটি ইউজ করতে হবে। দেন রয়েছে একটি SS কেবল। এই কেবলের মাধ্যমে দেখা যাচ্ছে মনিটর থেকে আপনি পিসিতে কানেকশন দিয়ে পিসির কানেকশনের মাধ্যমে আপনার মনিটরের সাথে কিবোর্ড মাউস অ্যাড করে ইউজ করতে পারেন। এখানে রয়েছে আমাদের মনিটর স্ট্যান্ডটি, নিচে রয়েছে একটি স্টিল প্লেট, এবং স্টিল প্লেটে রয়েছে প্লাস্টিকের একটা সুন্দর একটা ম্যাট ফিনিশিং দেওয়া আছে, এবং এখানে ছোট্ট করে গেমিং সিরিজ, তাদের যে গেমিং সিরিজ রয়েছে গেমিং সিরিজ বোঝানোর জন্য গেমিং সিরিজ লেখাটা দেওয়া হয়েছে। দেন আমরা যদি পুরো বক্সটি সরাই, দেন এখানে আমরা পেয়ে যাব বিশাল বড় একটি আপনার মনিটর স্ট্যান্ড। যে মনিটর স্ট্যান্ডটি যদি খুলে দেখেন, যেটা হচ্ছে আমার মনিটর স্ট্যান্ডটি খুবই স্ট্রং। আচ্ছা, এখানে একটা জিনিস দেখবেন যে M32C, M32UC, G24F, G24F2, M27QX, এই পাঁচটা জিনিস হচ্ছে অ্যাকচুয়ালি 5টা মনিটরের মডেল। তার মানে আপনি গিগাবাইটের এই 5টা মনিটরের মডেলের সাথে এই সেম স্ট্যান্ডটি ইউজ করতে পারবেন। আর এখানে আপনার একটি টিল্টিং একটি পেপার দেওয়া হয়েছে, যেটা আমরা আপনাদের মনিটর যখন লাগাবো তখন দেখা দেবো। আর এখানে একটি সুন্দর রাউন্ড কাটার দেওয়া হয়েছে এখানে কেবল রাউটিং করার জন্য, ভেতর থেকে নিয়ে যাওয়ার জন্য। আর লাস্টে রয়েছে আমাদের মনিটরটির স্ট্যান্ডটি হচ্ছে একটি ম্যাট ফিনিশ ব্ল্যাক কালারের, এবারে যে ফিনিশিংটি ইউজ করা হয়েছে এই ফিনিশিংটি অনেক ভালো, এবং তার মধ্যে ছোট করে গেমিং সিরিজ, গিগাবাইটের যে গেমিং সিরিজ রয়েছে সেই কথাটি এখানে ভেরিট করা আছে। স্ট্যান্ডের নিচের দিকে রাবারের প্যাডিং দেওয়া আছে 4টি, যার ফলে কিনে এটি স্লিপ করার সম্ভাবনা খুব কম থাকবে। মনিটরের যে স্ট্যান্ড রয়েছে এই স্ট্যান্ডে হচ্ছে ব্ল্যাক কালারের
ম্যাট ফিনিশিংয়ে দেওয়া এবং এর মধ্যে একটি রাউন্ডেড শেপ রয়েছে যার মাধ্যমে কিনা কেবলগুলো আপনারা সহজেই উপর থেকে নিচে বের করে নিতে পারবেন। মনিটর স্ট্যান্ডটি তুলনামূলকভাবে অনেক মোটা, যার ফলে কিনা মনিটরটির ওজন অনেক বেশি হওয়া সত্ত্বেও স্ট্যান্ডটি খুব দৃঢ়ভাবে মনিটরটিকে ধরে রাখতে পারবে। কোনো রকম ওয়াবল বা কোনো রকম নড়াচড়ার ফলে মনিটরটি নড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবং স্ট্যান্ডটির ওপরের দিকে ছোট্ট একটি গিগাবাইটের ব্র্যান্ডিং করা রয়েছে, জিনিসটা খুব সিম্পল এবং মিনিমালিস্টিক রাখা হয়েছে। পেছনে রয়েছে কেনজিংটন লক, তার সাথে রয়েছে ডিসপ্লে পোর্ট, তার সাথে রয়েছে দুটি HDMI পোর্ট ডিসপ্লে আউটপুটের জন্য, এবং তার সাথে রয়েছে অডিও ইন অ্যান্ড আউটের একটি কম্বো জ্যাক, তার সাথে রয়েছে SS পোর্ট, এবং তারপরে রয়েছে দুটি USB 3 পোর্ট যার মাধ্যমে কিবোর্ড এবং মাউস ডিরেক্টলি মনিটরের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন। এবং সর্বশেষ রয়েছে একটি পাওয়ার কেবল। এই পাওয়ার কেবলটি নর্মাল মনিটরের তুলনায় আমরা যেই পাওয়ার সাপ্লাই পেছনে যেই কেবলগুলো দেখে থাকি, এই মনিটরটির পেছন থেকে ওয়াল মাউন্টের সুবিধা রয়েছে, আপনারা চাইলে এটা ওয়াল মাউন্ট করেও ইউজ করতে পারবেন। এই মনিটরটির স্ট্যান্ডটি খুব সহজেই লাগাতে পারবেন, মানে একটি টুল ফ্রি লাগানোর একটি সিস্টেম। জাস্ট এভাবে আপনি এভাবে গার্ডগুলোতে বসিয়ে জাস্ট আপনারা লাগিয়ে দিলে এটা অটোমেটিক্যালি লেগে যাবে। আর এটি খোলার ক্ষেত্রে আপনারা খুব ইজিলি খুলতে পারবেন। এই মনিটরটির পেছন দিকে আপনারা একটি বাটন দেখতে পাবেন, এই বাটনটি জাস্ট প্রেস করে আপনি একটু উঠিয়ে দিলেই সুন্দর করে আপনি পিছনে ব্যাক কভারটি খুলে ফেলতে পারবেন। এটা খুবই সিম্পল এবং খুব সিম্পল ওয়েতে আপনি এই জিনিসটা পিছনে স্ট্যান্ডটি লাগাতে বা খুলতে পারবেন। মনিটরের পেছনে লেফট সাইডে উপরে রয়েছে গিগাবাইটের ব্র্যান্ডিং, এবং এটি পুরো সাইডে রয়েছে এটি গ্লসি ফিনিশিং দেওয়া হয়েছে, এবং তার নিচে রয়েছে কিছু ভেন। এই মনিটরের পেছনে ডিজাইনের দিকে যদি তাকাই তাহলে ডিজাইনের পিছনের দিকে রয়েছে কিছু জিওমেট্রিক শেপ, এবং যে রেস্ট অফ দ্য যেই মনিটরের যে পার্টগুলো রয়েছে সেগুলোতে একটি ম্যাশ ফিনিশ দেওয়া হয়েছে। পুরো মনিটরটি রয়েছে একটি ব্ল্যাক ম্যাক ফিনিশিং ডিজাইন করা হয়েছে। মনিটরটির ডান পাশে নিচের দিকে আপনি পেয়ে যাবেন মনিটরটির মডেল G24F একটি গ্লসি ফিনিশিং দিয়ে এখানে এমবেডেড করে দেওয়া হয়েছে। ব্যাক প্যানেল যদি আবার খেয়াল করি, ব্যাক প্যানেলটির বাম পাশে কোণায় আপনার পেয়ে যাবেন জয়স্টিকের মতো একটি বাটন, যেটা দিয়ে আপনার পুরো মনিটরের সব সেটিংগুলোকে কন্ট্রোল করতে পারবেন। এই মনিটরটি নর্মাল অন্যান্য মনিটরের মতো এত স্লিম বা চিকন নয়, কারণ আমরা সবাই জানি গেমিং মনিটরগুলি নর্মালি একটু পুরুত্ব বেশি হয়ে থাকে, এটিও তার ব্যতিক্রম নয়। এই পুরুত্ব প্রায় 1/2 ইঞ্চির মতো, কেননা গেমিং মনিটরগুলি হাই রিফ্রেশ রেটের সাথে এটি আপনার পারফরমেন্সের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে স্লিম বা অ্যাস্থেটিকের দিক তুলনা করলে। এই মনিটরটিকে আপনার নিচের দিকে 5 ইঞ্চি এবং উপরের দিকে আপনার 20 ইঞ্চি পর্যন্ত উপরে নিচে করতে পারবে। মনিটর উপর নিচে করার ক্ষেত্রে একটা একটু খেয়াল রাখবেন, কারণ এটা উপর নিচের ব্যাপারটা একটু হার্ড। এছাড়া আপনি চাইলে মনিটরটির হাইট অ্যাডজাস্ট করতে পারবেন, আপনি চাইলে মনিটরটি নিচে নামাতে পারবেন, এবং মনিটর চাইলে উপরের দিকে আপনারা হাইটও অ্যাডজাস্ট করতে পারবেন। বাট আনফর্চুনেটলি এই মনিটরটিতে রোটেশনের কোনো সিস্টেম তারা দেয়নি, এই ডিটেল জিনিসটাকে আরও ভালো হতো। ডিসপ্লে স্পেসিফিকেশনের দিকে যদি আসি, এটি হচ্ছে একটি 23.8 ইঞ্চির IPS ডিসপ্লে, এবং রেজুলেশন হচ্ছে 1920x1080। এর সর্বোচ্চ পিক ব্রাইটনেস হচ্ছে 300 নিটস পর্যন্ত, যেটা এই রেঞ্জের মনিটরের ক্ষেত্রে আমার মতো একটু কম বা অ্যাভারেজ হয়ে গেছে। গেমিং মনিটরগুলোর ক্ষেত্রে ব্রাইটনেস যদি একটু বেশি হয় সেক্ষেত্রে আপনার কন্ট্রাস্ট বা ভিউইং এক্সপিরিয়েন্সটা আরেকটু বেটার হবে। তার সাথে এটির রয়েছে 1 মিলি সেকেন্ডের রেসপন্স টাইম, এবং জিটিজি হচ্ছে 2 মিলি সেকেন্ডের। এটার সর্বোচ্চ ভিউইং হচ্ছে 178 ডিগ্রি, যেটা আমরা নর্মালি সব আপনার 24 ইঞ্চি বা নর্মাল এই মনিটরগুলোতে দেখতে পাই 178 ডিগ্রি ভিউইং। অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য মনিটরগুলোর ক্ষেত্রে 178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেলই থাকে, এবং এটাই নর্মালি সবচেয়ে বেশি ইউজ করা হয়ে থাকে, কারণ এর বেশি আসলে ভিউইং অ্যাঙ্গেলের আমাদের নর্মাল দরকার পড়ে না। আর এটার কালার কালেকশনের দিকে যদি আসে, এটা এর কালার স্যাচুরেশন হচ্ছে 90% DCI P3, এবং এটা হচ্ছে 120% sRGB সম্বলিত একটি 8 বিটের ডিসপ্লে। এটা আপনি নর্মালি এভারেজে 160 মেগাহার্জে মনিটর ইউজ করতে পারবেন, বাট ওভারক্লক করে আপনি 170 মেগাহার্জ পর্যন্ত এটি চালাতে পারবেন। এই মনিটরটি আপনি নর্মালি 48 ওয়াটের পাওয়ার কনজিউম করবে, যেটা মোটামুটি এই মনিটরের রেঞ্জগুলোর ক্ষেত্রে একটু বেশি। তো সেটা আপনার মাথায় রাখতে হবে, যেহেতু এটা গেমিং মনিটর সেক্ষেত্রে এর পাওয়ার কনজাম্পশন নর্মাল মনিটর থেকে একটু বেশি হয়ে থাকবে। আর এইটা আপনার নর্মালি আপনার মনিটরের ওয়েটটা পড়বে আপনার 5.3 কেজি উইথ স্ট্যান্ড, আর উইদাউট স্ট্যান্ড আপনার এটার ওয়েটটা পড়বে 3.6 কেজি। এই মনিটরে যদি আপনার যে পিছনে আমাদের যেই কন্ট্রোলার প্যানেলটা রয়েছে, এই হুইল যদি আপনি বাম পাশে প্রেস করেন সেক্ষেত্রে আপনার ভলিউম অপশনটি চলে আসবে। এই ভলিউম অপশনটি হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি যদি আপনি এই মনিটরটির যেই মাইক ইন অ্যান্ড আউটপুটের যে অপশনটি রয়েছে ওটা যদি ইউজ করেন, তাহলে আপনি হেডফোন বা আপনার এটার সাথে যদি আপনি
সাউন্ড বক্স অ্যাড করে থাকেন, ওইটার সাউন্ড আপনি বাড়াতে অথবা কমাতে পারবেন। এছাড়া যদি আপনি নিচের দিকে যদি ক্লিক করেন এই বাটনটি, তার থেকে আপনি পিকচার মুডটা এখান থেকে সেট করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনি যখন স্ট্যান্ডার্ড বা আপনি যদি এফপিএস গেম খেলে থাকেন, যেখানে এফপিএস গেম বা আরপিজি গেম খেলে থাকেন, আরপিজি গেম বা এই মুডগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আর যে উপরের দিকে আপনি প্রেস করেন সেক্ষেত্রে আপনাকে ব্ল্যাক ইকুয়ালাইজার, মানে কতটুকু আপনি মনিটর থেকে ব্ল্যাকটা দেখতে চান, কতটুকু বেশি বা কম দেখতে চান, সেটা আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। আর যদি আপনি মিডলে এই জয়স্টিকটা ক্লিক করেন সেক্ষেত্রে আমরা ফুল অপশনটি চলে আসবে। আচ্ছা, তো এতক্ষণ থেকে আপনার মনিটরটির টেকনিক্যাল স্পেসিফিকেশন বা ফিচার আছে ওগুলো সম্পর্কে বললাম। এখন বলি এই মনিটরটি কাদের জন্য। এটা হচ্ছে নর্মালি আপনারা যারা গেমার বা যারা ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি আমাদের মেইন টার্গেট থাকে যারা গেম খেলবেন, তাদের জন্য এই মনিটরটি একদম বেস্ট হবে। কারণ 1 মিলি সেকেন্ড রেসপন্স টাইমের সাথে 170 হার্জের একটা ডিসপ্লে, এটা তো নর্মালি কন্টেন্টে কি দেখা এটা তো খুব বিষয়টা কাজে লাগবে না। যারা গেম খেলবে অ্যাকচুয়ালি তাদের জন্য এটা বেশি একটা কাজে লাগবে। আর যে এই ফিচারগুলো বললাম ওই ফিচারগুলো নর্মালি আমাদের ঘুরে ফিরে আমাদের নর্মালি কাজে লাগবে। তো যারা অ্যাকচুয়ালি গেম খেলেন বা এপিএস টাইপের বা এখানে ম্যাক্সিমামভাবে একটু ইম্পর্টেন্ট বেশি দেওয়া যায় 1 মিলি সেকেন্ডটার কারণে, যারা কম্পিটিটিভ গেম খেলেন তাদের জন্য এটা অনেক বেশি কাজে লাগবে। কারণ আপনার এখানে যে আপনি রেসপন্স টাইম যত কম হবে সেক্ষেত্রে আপনি আউটপুটটা বা আপনার গেমিং আপনার যে এক্সপিরিয়েন্সটা এটা আরও ভালো হবে। তো আমাদের যারা গেমার তাদের জন্য এটা বেস্ট হবে। আর যারা নর্মাল ইউজার আছেন তারা যদি চান তাহলে নিতে পারেন, নিতে কোনো প্রবলেম নেই। বাট আমার মনে হয় তারা যদি নর্মাল ইউজার হয়ে থাকেন, নর্মাল যে অন্যান্য যে মনিটরগুলি পাওয়া যায় আমরা যে আগে যে রিভিউ করেছি এসআর, এইচপি বা হুয়াওয়ের ওই মনিটরগুলি দেখতে পান, ওগুলো আপনার জন্য বেস্ট হবে। বাট আমার মতে এইটা হলো গিয়ে কি, যারা একদম হার্ডকোর গেমার বা গেম খেলেন তাদের জন্য এটা বেস্ট। হ্যাঁ, আপনি যদি গেমিং ক্ষেত্রে যদি আপনি আরও বেশি আপনি এক্সপ্যান্ড করতে চান বা আপনার গেমিংয়ের সাথে যে আরও যদি দেখা যাচ্ছে আপনারও অ্যাড করতে চান, তাহলে এটা নর্মালি আপনার ফুল এইচডি ডিসপ্লে, আপনি যদি 144 মেগাহার্টজ বা তার উপরে যে আপনি মনিটর বা তার উপরে যদি চান সেক্ষেত্রে আপনার আরও বাজেট আরও বাড়াতে হবে, সেক্ষেত্রে আপনি আরও দামি মনিটর নিতে পারেন। আচ্ছা, তো এখন ব্যাপার হলো যে এই মনিটরটি আমাদের দাম কত। এই মনিটরটি আপনাদের বর্তমান মার্কেট প্রাইসে আপনারা 25 থেকে 26 হাজারের ভিতরে পেয়ে যাবেন। তো এই মনিটরির দামটা কিন্তু একটু কম ছিল, বাট জানেন আপনারা বর্তমানে আমাদের ডলার রেটের বেড়ে যাওয়ার কারণে এই মনিটরের প্লাস সব কিছু দামই বেড়ে গেছে, তো তার এই মনিটরের দামটি একটু বেড়ে গেছে। তো আমার তো মনে হয় এটা যেই প্রাইস রেঞ্জ আছে এখন মোটামুটি ঠিক আছে। আগের যে প্রাইস রেঞ্জে ছিল যখন 20, 21, 22 পাওয়া যেত তখন এটা ভ্যালু ফর মানি মনিটর ছিল, বাট এখন এটা ওকে টাইপের মনিটর। বাট এর থেকে যদি দামটা বেড়ে যায় তখন এটা একটু ওভার প্রাইস হয়ে যাবে। কারণ এই প্রাইস রেঞ্জে আমাদের এওসির মনিটর পাই, আমরা এমএসআইয়ের মনিটর পাই, তাছাড়া আমাদের এসআরের কিছু গেমিং মনিটর রয়েছে। তো ওই মনিটরগুলো দেখা গেছে এটার সাথে কম্পিট করবে। তো এখানে যে আপনারা ওইসব মনিটরগুলো যদি এর সাথে কম্পেয়ার করে দেখতে চান বা কম্পারিজন ভিডিও দেখতে চান, আমাদের কমেন্টে জানাতে পারেন, আমরা আপনাদের কম্পারিজন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আর আর আজকে আমাদের এই মনিটরটিও প্রোভাইড করছে উনিক্স কম্পিউটার সিস্টেম। তাদের এখানে আপনি মনিটরটি পেয়ে যাবেন 25,900 টাকায়। তা থেকে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন বা এই রিলেটেড অন্যান্য মনিটর বা যাবতীয় প্রোডাক্ট আপনাদের কাছ থেকে পেয়ে যাবেন। আপনারা চাইলে তাদের ওয়েবসাইট এবং ফেসবুকে পেজ ঘুরে আসতে পারেন, লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আচ্ছা, আর এই মনিটর বা এই মনিটরের যে আর অন্যান্য কোনো আপনাদের প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে জানতে পারেন। আচ্ছা, আর একটা ব্যাপার এখানে আমার বলতে মনে নেই, এই মনিটরটি আপনারা যেরকম দেখতে পাচ্ছেন যে একটু বড় সড়ো বা এটা কিন্তু আসলে এখানে একটা আপনাদের মাথায় রাখা উচিত যে এই মনিটরটির ওজন কিন্তু মোটেও কম নয়। এই মনিটরটি আপনার উইদাউট স্ট্যান্ড কিন্তু আপনার 3.6 কেজি, শুধু আপনার এই ডিসপ্লেটাই। আর আপনার যদি এই স্ট্যান্ড সহ কিন্তু এটার ওজন দাঁড়ায় আপনার 5.3 কেজি। তো বুঝতেই পারছেন এটা মোটামুটি ভালো ওজন একটা আছে মনিটরটি। সো এটা যখন আপনি হ্যান্ডেল করবেন একটু সাবধানে হ্যান্ডেল করবেন। আর যেহেতু এটা আপনি সহজে এভাবে নাড়াতে পারবেন না বা রোটেশনের কোনো সিস্টেম নেই, সেক্ষেত্রে আপনার মনিটরটিকে আপনার নাড়াতে ক্ষেত্রে একটু প্রবলেম হবে, জিনিসটা মাথায় রাখবেন। কারণ মনে হয় এই টাইপের মনিটরগুলো ওজনটা একটু বেশি হয়, তো এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সেট আপ করার ক্ষেত্রে একটু এই জিনিসটা মাথায় রেখে সেট আপ করবেন যেন খুব বেশি আপনার এটা স্থান পরিবর্তন করা না লাগে, সেক্ষেত্রে আপনার জন্য ব্যাপারটা অনেক বেশি সুবিধার হবে। আচ্ছা, তো মোটামুটি এখানে তো সবই বলা হলো। তারপর যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে বা আপনার অন্য কোনো কোম্পানির যদি কোনো রিভিউ দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা রিভিউ করার চেষ্টা করবো। তো আজকের ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।